প্রত্যেকটা মানুষেরই প্রিয়ভাজন কেউ আছেন, কিংবা কেউ অগোচরে শত্রুতা বশত অনেক কাজ করে বসে। তো ইসলাম তো শত্রুতা করে কারো বিরুদ্ধে পরনিন্দা করা, কারো বিরুদ্ধে রিপোর্ট করা, কারো বিরুদ্ধে তার কেরিয়ারটাকে নষ্ট করে দেওয়া, এই নানামুখী ষড়যন্ত্র, ইসলাম কি কোনো ষড়যন্ত্র অ্যালাউ করে কিনা? তার আগে পরনিন্দা নিয়ে যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন প্লিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার যে বিষয়টা নিয়ে এসেছেন। আসলে পরনিন্দা সূরা হুজুরাত যদি আমরা পড়ি, সেখানে যে আয়াতটা আপনি তেলাওয়াত করেছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দান, এখানে যে বিশাল একটি আয়াত বর্ণনা করা হয়েছে, নৈতিকতা কেমন হবে মানুষের, সেই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে। আসলে পরনিন্দা করা, গীবত করা, এগুলো আসলে গুনাহে কবিরা। এগুলা যারা যখন কোনো মানুষ সেই কাজে লিপ্ত হয়ে যায়, তখন সে আসলে গুনাহে কবিরা চলে যায়, এবং এই গুনাহে কবিরা থেকে তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এবং এটা যদি সে অভ্যস্ত হয়ে যায়, তাহলে তার ঈমান কতটুকু আছে সেটা আসলে বিবেচ্য বিষয়। আসলে পরনিন্দা যেটা এখন আমাদের এই সমাজে, হয়তো আপনার সাথে আমার সম্পর্ক নাই, আপনি শুরু করে দিলেন, মানুষ ভালো মন্দ অনেকে মানুষের থাকতে পারে, কিন্তু সিস্টেম হলো কি? সিস্টেম হলো, যদি আপনি আমার কাছে কোনো একটা জিনিস খারাপ দেখেন, প্রথমত আপনি নিজে এটা হজম করা, দ্বিতীয়ত যদি এটা এমন হয় যে বিষয়টা আপনি খেয়াল করেন, সংশোধন করা, তাহলে আপনি তাকে ব্যক্তিগতভাবে বলবেন যে হ্যাঁ, সুন্দরভাবে তাকে বুঝাবেন, দোয়াও করবেন তার জন্য যেন পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা দেখতেছি আমাদের দেশে আসলে এই ছোটোখাটো জিনিসগুলোকে সামনে এনে এমনভাবে, এখন একটা মিডিয়া, ফেসবুক আছে, ইন্টারনেট আছে, এগুলোর মধ্যে অযথাই যা ইচ্ছা তাই লিখছে, বিভিন্ন পত্র পত্রিকায় লেখে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে কোনো নিউজ যদি তোমাদের কাছে আসে, তখন তোমরা সে তাহকিক করো, বিশ্লেষণ করো, জানো, শোনো, তারপরে লেখো। যখন তোমার কাছে কোনো সংবাদ আসবে ফাতাবাইয়ানু, এই তাবাইয়ুন শব্দটার অর্থ কিন্তু বিশাল। যেটা কেন হলো, কোথা থেকে হলো, তার উদ্দেশ্য কি, এটাতে সমাজের কি ক্ষতি হচ্ছে ইত্যাদি সবকিছু নানা রকম প্রমাণ বিশ্লেষণ করার পরে গিয়ে বিশ্বাস করতে বলা হয়েছে, বিশ্লেষণ করতে বলা হয়েছে পরে গিয়া। কিন্তু আমাদের দেশে জিনিসটা হচ্ছে, এতে মানুষের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। একটা সমাজের যে মেরুদণ্ড, মানুষের প্রতি মানুষের আস্থা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে পাকে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই পরস্পর। আর ভ্রাতৃত্বটা মূলত চারটি বিষয়ের উপরে নির্ভর করে। একটা হলো সততার উপরে নির্ভর করে, দয়ার উপরে নির্ভর করে, এবং সেখানে তাদের মধ্যে ইনসাফের নির্ভর করে, আমানতদারি নির্ভর করে। এই সবগুলা জিনিস রক্ষা করে একজন মানুষ তো অন্যের গীবত করা দূরের কথা, নিজের গুণাগুলি তো নিজে হজম করা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য আসলে আমরা যে বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছি, সেটা এখানে তো আল্লাহ রাসূল খুব শক্তভাবে মুসলমানদের একটা ক্রাইটেরিয়া বলেছেন, আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এই লিসান মানে হচ্ছে আপনার লেখনীতেও কিন্তু আজকাল নিরাপদ না কেউ। এখানে আল মুসলিম মান সালিমাল মুসলিমিন মিন লিসানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা প্রসিদ্ধ হাদিস, বুখারীতেও আসছে। এখানে দুটো অঙ্গের কথা বলা হয়েছে, একটা হচ্ছে জবান, আর একটা হচ্ছে সেখানে তার হাত। জবান হলে এখানে বলা, বক্তৃতা দেওয়া ইত্যাদি, এগুলো তার অন্তর্ভুক্ত। এটা অবশ্যই মানে তাকে করতে পারে। কোরআনের যে আয়াতটা, সেটাও তো আসলে মানে ফাকারিহতুমুহু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, এই আইয়াকুলা লাহমান, গোশত খাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ জবান একজনকে গীবত করা বা তার পরনিন্দ করা মানে কি, সে যেন তার মৃত ভাইয়ের গোশত খেয়েছে খাওয়ার সাথে, জবানের সাথে। এই জন্য জবানকে হেফাজত করতে হবে। দ্বিতীয় হলো হাত, হাতের দ্বারাতে আঘাত করা, এটাও বুঝে আসে, লেখনীও বুঝে আসে, ইঙ্গিত করা এবং কুপরামর্শ দেওয়া, অন্য পথে দেখানো, এই সবটি কিন্তু আসলে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে। এই জন্য ইসলামের মূল শিক্ষাটা হচ্ছে যে আসলে কারো প্রতি যদি কোনো তোমার জানা থাকে বা কোনো সমস্যা হয়, মতবিরোধ থাকলে ইন্ডিভিজুয়ালি প্রবলেম সলভ, এটা রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে সেটাকে ফলো করা, রিপোর্ট তৈরি করা, সংবাদে দেওয়া। আজকে যে পত্রিকায় দেখেন বিভিন্ন জায়গাতে অনেকে লিখে ফেলতেছেন, আসলে ওনারও যিনি লিখছেন তারও উচিত ছিল যে আসলে সোর্সটা কি, সত্য না মিথ্যা, এখানে কি সমাজের কি উপকারিতা আছে, কি অপকারিতা আছে, এই বিষয়গুলো আনা দরকার। আর এখন তো পত্রিকায় লিখতে হয় না, ফেসবুক নিজেরটা নিজেই লিখে শেষ করে দিচ্ছে সেখানে। এগুলা কিন্তু কাল কিয়ামতের দিন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান থেকে যে কথা উচ্চারিত হবে, এটা জবানের মাধ্যমে হোক, লেখনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহর কাছে এটা মজবুত সংরক্ষণ হচ্ছে।